চলে আসলাম আমাদের সেকেন্ড পার্টটা নিয়ে ভিডিও, যেটা আমাদের ইটালি কমিউনিটিতে যে পিকনিকের জন্য আমরা ভেড়া জবাই করেছিলাম এবং একসাথে একটা ঈদের পরে গেট টুগেদার হওয়ার কথা ছিল, সেই ভিডিওর দ্বিতীয় অংশটা নিয়ে আজকে চলে এসেছি। আশা করি আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা এনজয় করবেন। ইটালির সংস্কৃতি বিশ্বজুড়ে শিল্প, ফ্যাশন, খাদ্য এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। পরিবার এবং সামাজিক সম্পর্ক এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং সেই সাথে খাবারকে জীবনের একটি শিল্প হিসেবে গণ্য করা হয়। রোমান সাম্রাজ্য ও রেনেসাঁ জন্ম হওয়ায় এটি পাশ্চাত্য সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র। ইটালীয়রা ভালো খাবারের অনুরাগী। পিৎজা, পাস্তা, ওয়াইন এবং বিভিন্ন অঞ্চলভিত্তিক খাবার যেমন দক্ষিণের অলিভ অয়েল ও উত্তরের মাখনের জন্য এটি বিশ্বজুড়ে সমাদৃত। ইটালির সার্দিনা অঞ্চলের ওরিস্তান ঠিক তেমনই একটি শহর, যেখানে ভেড়ার খামার থেকে টন কি টন দুধ উৎপন্ন হয় এবং ওই দুধ দিয়ে সুস্বাদু, পুষ্টিকর, মজাদার মাখন তৈরি হয়। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে একত্রিত করে একটি পিকনিকের মতো উৎসবের মুখর পরিবেশের সৃষ্টির লক্ষ্যে চলছে পিকনিকের আয়োজন। ভালো সুস্বাদু একটি খাবার পরিবেশনের লক্ষ্যে উদ্যোক্তাদের এই পরিশ্রম সত্যি প্রশংসনীয়। আমার প্রিয় দর্শকদের প্রতি উদ্দেশ্য করে বলছি, আমার এই চ্যানেলটি যারা নিয়মিত দেখছেন, আমি তাদের প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ। সেই সাথে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রিপশন বটনটা প্রেস করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর এইভাবে আমাদেরকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিবেন যেন আমরা ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। খাবারের প্যাকেটগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এই খাবারের প্যাকেটগুলো নিয়ে চলে যাব আমাদের নির্দিষ্ট ভেন্যুতে, যেখানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তো এর পরের পার্টে আমরা যাব অনুষ্ঠানের ভেন্যুতে। বলে রাখা ভালো, ইটালির নিয়ম অনুযায়ী এখানে প্রশাসন অনেক কড়া। তো আমরা যখনই অনুষ্ঠানটা স্টার্ট করতে যাই তখন প্রশাসনের পক্ষ থেকে অলরেডি এখানে প্রশাসনের লোক চলে আসে এবং তারা আমাদের অনুষ্ঠানটার অনুমোদন পূর্বে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টার জন্য তারা এখানে চেক করতে থাকে।
যেহেতু এখানে অনুষ্ঠানটা সম্পাদন করার জন্য আমাদের পূর্বে কমিউনিটি থেকে অনুমোদন নেওয়া ছিল, তো সেই অনুযায়ী সেই অনুমোদনের কপি আমাদের কাছে রাখা ছিল এবং আমরা সেই কপিটা এখানে লোকাল প্রশাসন পুলিশিয়াকে দেখাতে সক্ষম হই। তারপরে তারা এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সর্বোপরি সর্বরকমের সহযোগিতা আমাদেরকে করে থাকে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একজন করে এসে তারা তাদের খাবারকে গ্রহণ করে এবং খাবার খাওয়ার পরে রাতের সব থেকে মজার এবং এক্সাইটিং যে ইভেন্টটা থাকে সেটা হচ্ছে দড়ি টানা। দুই পক্ষ দুপাশে দাঁড়িয়ে দড়ি টানার একটা ইভেন্ট থাকে। আর হ্যাঁ, আমরা ফাইনাল ইভেন্টে যাওয়ার আগে সবাইকে বলে রাখি, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। Static hum invades my veins marrow. Lights flicker, shadows stretch narrow. Hands move distorted in the blurred pain. Echoes of silence driving me insane. Buzz of machines.